আজকে আমার শ্বশুর বাড়ি বিরিয়ানি বানানো হবে, তাই আদা পেঁয়াজ রসুন সবকিছু কেটে রেডি করে রাখা হয়েছে। এই সাইডের গ্যাসে রাইসটা সেদ্ধ করা হবে আর ওই সাইডে মাংস রান্না হবে। আর আজকে আমাদের রাঁধুনি হচ্ছে আমার ভাইরা। আজকের মাংস রান্নাতে আলুটা কিন্তু ভেজে তারপর মাংসতে দেওয়া হবে। তারপর আলুতে 2 চামচ পরিমাণ মতন হলুদ দেওয়া হলো। তারপর নাড়িয়ে চাড়িয়ে ভালো করে হলুদটা মাখিয়ে নিল আলুগুলো। আর বিরিয়ানি বানানোর জন্য যে বাঁশকাঠি চালটা দিতে হয় সেটা কিন্তু আমাদের সিদ্ধ করে নিতে হবে। আর দাদা চালটা ভালো করে ধুয়ে হাঁড়িতে ঢেলে দিল। আর দিদি পরিমাণ মতন উপর থেকে একটু নুন ছড়িয়ে দিল। আর আমার বউ তো এখানে বসে বসে দেখছে আর সেলিব্রিটিদের মতো ফ্লাইং কিস দিচ্ছে। আর দিদি এইদিকে আলুটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিল প্লেট দিয়ে। আর আমার শাশুড়ি মা পেঁয়াজ রসুন কেটে রেডি করছে। আর দাদা মাংসটায় একটু লেবু রস দিয়ে দিচ্ছে যাতে মাংসগুলো না ভেঙে যায়। আর উপর থেকে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল। তারপর পেঁয়াজ আর লেবুর রস দিয়ে মাংসটা একটু মাখিয়ে নিল। আর আমার শাশুড়ি মা এখানে রসুনগুলো সিলে বেটে দিচ্ছে। মাংসতে রসুন বেটে দিলে কিন্তু টেস্টটা অন্যরকমই হয়। এদিকে দাদা মাংসটা মাখছে আর দিদি সাইড থেকে একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছে। আর তারপর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিল। আর মাংসর উপরে বেশি বেশি করে তেল ছিটিয়ে দিয়ে ভালো করে মাখতেই রয়েছে। আমার তো মাখা থেকে এখনই খেতে মন চাইছে। তারপরে মাংসটা মাখার পর কড়াইতে একটু একটু করে দিয়ে দিল সবটা। আর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিল। আর আমার বউ তো নিচে বসে আমার দিকে তাকিয়ে আমাকে ফ্লাইং কিস দিচ্ছে। তেল শেষ হয়ে গেছিল বলে দিদি সর্ষের তেলটা নিয়ে আসলো। তারপর দিদি একটু রাইসটা চেক করে দেখছিল রাইসটা সিদ্ধ হয়েছে কিনা। আর ওইদিকে তো দাদা ভালো করে মাংসটা কষিয়েই যাচ্ছে। আর মাংসতে নুন কম হয়েছিল বলে উপর থেকে একটু নুন দিয়ে দিল। তারপরে দিদি আরেকবার রাইসটা চেক করার পর দেখলো রাইসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপর দাদা রাইসের হাঁড়িটা নিচে নামিয়ে ফেললো ফ্যানটা উবুর করার জন্য। আর এদিকে আমার শাশুড়ি মা দাদার ছেলে ভাত খাবে বলে ভাত বেড়ে দিচ্ছিল। আর আমাদের রাঁধুনি কিন্তু মাংসটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষাচ্ছে। আর মাংসটা সেদ্ধ করার জন্য একটু জল দিয়ে দিল উপর থেকে। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিল। আর এদিকে রাইসটা একটা বড় গামলায় হালকা করে ঢেলে নিল। একটা গামলায় ধরবে না বলে আর একটা গামলায় পুরো ঢেলে দিল। তারপরে ভেজে রাখা আলুগুলো মাংসতে সব একটা একটা করে দিয়ে দিল। আর আমার মাও চলে এসছে আমাদের রান্না দেখতে। তারপরে দাদা বড় একটা হাঁড়ি নিয়ে নিল। এটার মধ্যে নাকি বিরিয়ানি বানাবে। বড় হাঁড়ির মধ্যে সবার ফার্স্টে একটা একটা করে তেজপাতা মুছে সাজাতে শুরু করে দিল। তারপরে তেজপাতাগুলো সব ভালো করে সাজিয়ে তেজপাতাগুলোর উপরে হালকা হালকা করে রাইস দিয়ে চাপা দিয়ে দিল তেজপাতাগুলো। আর বিরিয়ানিটা বানানোর জন্য আমাদের ফার্স্ট লেয়ার দেওয়া হয়ে গেছে। আর তার উপর থেকে হালকা হালকা করে বিরিয়ানির মশলা ছড়িয়ে দিল। আর তারপরে শাহি গরম মশলা কিনে নিয়ে এসেছে মাংসতে দেওয়ার জন্য, কিন্তু গরম মশলার প্যাকেটটা হাত দিয়ে ছিঁড়তে পারছিল না, তাই একটা কেচি নিয়ে প্যাকেটটা কেটে নিল। তারপরে মাংসের উপরে একটু হালকা হালকা করে ছড়িয়ে দিল গরম মশলাটা দিলে কিন্তু মাংসটা ঝাল ঝাল হবে আর মাংসের টেস্টটা কিন্তু হেভি হবে। আর আমার মা এসেছে বলে বউ এখানে চা বানাচ্ছে। ঠান্ডার সময় 1 টুকরো আদা দিয়ে চা খেলে কিন্তু বিশাল টেস্ট হয় চায়ে। আমাদের তো মাংসটা রান্না হয়ে গেছে, মাংসটা নিচে নামিয়ে দিয়েছে। আর বিরিয়ানির হাঁড়িতে তো একটা একটা করে আলু দিয়ে সাজাতে শুরু করে দিয়েছে। আর কড়াই দিয়ে বড় বড় লেগ পিস গুলো বেছে বেছে দিয়ে দিচ্ছে বিরিয়ানির হাঁড়িতে। মাংস দেওয়ার পর তারপরে আবার উপর দিয়ে রাইস দিয়ে ঢাকা দিয়ে দেওয়া হলো। এইবারে আমাদের বিরিয়ানির হাঁড়ির সেকেন্ড লেয়ার দেওয়া শুরু হয়ে গেল। একটা একটা করে প্রথমে হাঁড়িতে আলু দিয়ে দেওয়া হলো। আর তার উপর থেকে একটু একটু করে মাংসের গ্রেভিটা ভালো করে ছড়িয়ে দেওয়া হলো বিরিয়ানির হাঁড়িতে। আর তারপরে উপর দিয়ে একটু একটু করে ভালো করে বিরিয়ানি মশলা ছড়িয়ে দেওয়া হলো যাতে বিরিয়ানিটা খেতে আরো সুস্বাদু হয়। সবকিছু দেওয়ার পর তার উপর থেকে আবার রাইসটা ভালো করে ছড়িয়ে দেওয়া হলো। তারপরে আবার বিরিয়ানির হাঁড়িতে 3 নম্বর লেয়ারে একটা একটা করে মাংস দিতে শুরু করে দেওয়া হলো। আর এদিকে তো দাদা আমাদের খাওয়ার জন্য একটু মাংস তুলে রাখছিল। আর দিদি এদিকে কড়াইতে গরম জল দিয়ে তার মধ্যে ঘি গরম করছিল। মাংস তো শেষই হয়ে গেছে আর যেটুকু গ্রেভি পড়ে রয়েছে সেইটুকু গ্রেভি 3 নম্বর লেয়ারে ভালো করে কাচিয়ে দিয়ে দেওয়া হলো। লাস্টের দিকে যতটা রাইস ছিল সব রাইসটুকু বিরিয়ানির হাঁড়িতে ছড়িয়ে দেওয়া হলো। আর তার উপর থেকে বিরিয়ানির মশলাটা ভালো করে ছড়িয়ে দিল। আর এদিকে তো আমার শাশুড়ি মা আটা গুলছে যেটা বিরিয়ানির হাঁড়ির মুখে আটকানোর জন্য। আর দাদা এদিকে আটাটা হাত দিয়ে মুড়িয়ে মুড়িয়ে লম্বা সাপের মতন বানালো। তারপরে বিরিয়ানির হাঁড়ির মুখে ভালো করে লাগিয়ে ঢাকনাটা চেপে দিল। আর হাঁড়িটা নিয়ে একটু গ্যাসে চাপিয়ে দিল গরম করার জন্য। হাঁড়িটা গ্যাসে চাপিয়ে হাঁড়ির মুখটা আটা দিয়ে ভালো করে চেপে লাগাচ্ছিল যাতে কোনো জায়গা থেকে হাওয়া না বেরোতে পারে। আর তারপর আমার বউ আমার বড় ছেলে আমাকে মাংস না দিয়ে একা একাই খেয়ে যাচ্ছে। আর এদিকে তো আমার শাশুড়ি মা ডিমের বাক্স খুলছে। সেদ্ধ ডিম ছাড়া কি বিরিয়ানি জমে? আমার বড় শালি একটা একটা করে ডিম নিয়ে কড়াইতে বসানো গরম জলে দিয়ে দিল সিদ্ধ করার জন্য। আর ডিমগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর দাদা একটা একটা করে ডিমগুলো কড়াই থেকে নামিয়ে নিল। ডিমগুলো নামানোর পর বিরিয়ানির হাঁড়িটাও গ্যাস থেকে নামিয়ে দিল। আর আমার বউ তো ডিম ছাড়ানোর কাজে লেগে পড়েছে তাড়াতাড়ি। আর আমার শাশুড়ি মা তো স্যালাডের জন্য গোল গোল করে পেঁয়াজ আর টমেটো কাটছে। আর দাদা হাঁড়ির মুখটা হাত দিয়ে খোলার চেষ্টা করছিল কিন্তু পারছিল না, তাই চামচের পিছন দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মুখটা খুলে ফেললো। আর তারপরে একটা বড় গামলায় অর্ধেক বিরিয়ানি ঢেলে দিল। তারপরে বিরিয়ানিগুলো প্লেটে অল্প অল্প করে দিয়ে সাজাতে শুরু করে ফেললো। আজকের ব্লগটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে।